ঠাকুর মনির প্রতি বলছেন, ন্যাংটার কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বাজিকর এসে কত কত বাজি করে আমের চারা, আম পর্যন্ত হলো, কিন্তু এসব বাজিকরই সত্য। মনি বলছেন, জীবনটা যেন একটা লম্বা ঘুম, এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না। যে মনে আকাশ বুঝতে পারি না, সেই মন নিয়েই তো জগৎ দেখছি, অতএব কেমন করে ঠিক দেখা হবে? ঠাকুর বলছেন, আর এক রকম আছে, আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে। তেমনি কেমন করে মানুষ ঠিক দেখবে? ভিতরে বিকার। ঠাকুর মধুর কণ্ঠে গাইতেছেন, বিকার ও তাহার ধনন্তরী, একই বিকার শঙ্করী, কৃপা চরন্তরী পেলে ধনন্তরী। বিকার বই কি? দেখো না, সংসারীরা কোঁদল করে, কি লয়ে যে কোঁদল করে তার ঠিক নাই। কোঁদল কেমন, তোর অমুক হোক, তোর অমুক করি, কত চেঁচামেচি, কত গালাগাল। মনি বলছেন, কিশোরীকে বলেছিলাম খালি বাক্সের ভিতর কিছু নাই, অথচ দুইজনে টানাটানি করছে টাকা আছে বলে। আচ্ছা, দেহটাই তো যত অনর্থের কারণ। ওইসব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর বলছেন, কেন? এই সংসার ধোঁকার টাটি, আবার মজার কুটিও বলেছে। দেহ থাকলেই বা সংসার মজার কুটিও তো হতে পারে। মনি বলছেন, নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? ঠাকুর বলছেন, হ্যাঁ তা বটে। মনি বলছেন, তাই যদি হলো, তাহলে দেহ ধারণের কি দরকার? এ তো দেখছি কতকগুলো কর্মভোগ করবার জন্য দেহ। কি করছে কে জানে, মাঝে আমরা মারা যাই। ঠাকুর বলছেন, ছোলা বৃষ্টে কুড়ে পড়লেও ছোলা গাছই হয়। মনি বলছেন, তাহলেও অষ্টবন্ধন তো আছে। ঠাকুর বলছেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা, তাঁর কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো? যেমন 1000 বৎসরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এক্ষণে অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছ? অনেক গেরো দেওয়া দড়ি একধার একটা জায়গায় বাঁধে, আর একধার নিজের হাতে ধরে, ধরে দড়িটাকে 2-1 বার নাড়া দেয়, নাড়াও দেওয়া আর সব গেরো খুলেও যাওয়া। কিন্তু অন্য লোকে সেই গেরো প্রাণপণ চেষ্টা করেও খুলতে পারে নাই। গুরুর কৃপা হলে সব গেরো এক মুহূর্তে খুলে যায়। আচ্ছা, কেশব সেন এত বদলালো কেন বলো দেখি? এখানে কিন্তু খুব আস্ত, এখান থেকে নমস্কার করতে শিখলে। একদিন বললুম, সাধুদের ওরকম করে নমস্কার করতে নাই। একদিন ঈশানের সঙ্গে কলকাতায় গাড়ি করে যাচ্ছিলুম, সে কেশব সেনের সব কথা শুনলে। হরিশ বেশ বলে, এখান থেকে সব চেক পাশ করে নিতে হবে, তবে ব্যাংকে টাকা পাওয়া যাবে। মনি অবাক হইয়া সেই সকল কথা শুনিতেছেন। বুঝিলেন গুরুরূপে সচ্চিদানন্দ চেক পাশ করেন। ঠাকুর বললেন, বিচার করো না, তাঁকে জানতে কে পারবে? ন্যাংটা বলতো, শুনে রেখেছি তাঁরই এক অংশে এই ব্রহ্মাণ্ড। হাজরার বড় বিচার বুদ্ধি, সে হিসাব করে এতখানিতে জগৎ হলো, এতখানিতে বাকি রইল। তার হিসাব শুনে আমার মাথা টনটন করে। আমি জানি আমি কিছুই জানি না। কখনো তাকে ভালো ভাবি, আবার কখনো ভাবি মন্দ। তার আমি কি বুঝবো? মনি বলছেন, আজ্ঞে হ্যাঁ, তাকে কি বোঝা যায়? যার যেমন বুদ্ধি সেইটুকু নিয়ে মনে করে আমি সবটা বুঝে ফেলেছি। আপনি যেমন বলেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গেছিল,
তার এক দানায় পেট ভরল বলে মনে করে এইবারে সব পাহাড়টা বাসায় নিয়ে যাব। ঠাকুর বলছেন, তাকে কে জানবে? আমি জানবার চেষ্টাও করি না, আমি কেবল মা বলে ডাকি। মা যা করেন। তার ইচ্ছা হয় জানাবেন, না ইচ্ছা হয় নাই বা জানাবেন। আমার বিড়াল ছানার ভাব, বিড়াল ছা কেবল মিউ মিউ করে ডাকে, তারপর মা যেখানে রাখে, কখনো হেসেলে রাখছে, কখনো বাবুদের বিছানায়। ছোট ছেলে মাকে চায়, মার কত ঐশ্বর্য সে জানে না, জানতে চায়ও না। সে জানে আমার মা আছে, আমার ভাবনা কি। চাকরানির ছেলেও জানে আমার মা আছে। বাবুর ছেলের সঙ্গে যদি ঝগড়া হয়, তা বলে আমি মাকে বলে দেব আমার মা আছে। আমারও সন্তান ভাব। হঠাৎ ঠাকুর আপনাকে দেখাইয়া নিজের বুকে হাত দিয়া মণিকে বলিতেছেন, আচ্ছা, এতে কিছু আছে, তুমি কি বলো? তিনি অবাক হইয়া ঠাকুরকে দেখিতেছেন। বুঝি ভাবিতেছেন, ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য?